नमस्कार बंधुरा बिউটিস किचेन एंड पैशन चैनेले आमार परिवार सकल सदस्यদের জানাই স্বাগত। आशा करी सबाई भालो आछो, आमिও भालो आছি। আর আমার এই সকাল বেলাটাতেই এত সুন্দর লাল লাল টুকটুকে ফুল দেখে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। আরও আমার মন মানে ভালো লাগছে আর কি। তো দেখো কি সুন্দর সুন্দর আবার এই গাছটাতে লাল ফুলগুলো ফুটেছে। যদিও আমি এই গাছটার নাম জানি না, তাও আর কি ঘরেই রয়েছে। সেই ছোট্টটি থেকে মানুষ করে করে যখন এত সুন্দর সুন্দর ফুল দেয় তখন একদম বেশ ভালোই লাগে। আর তার সাথে অনেক কুড়িও হয়ে আছে। তো একদম ছাদ বাগান নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। তোমরা পুরোটাই দেখো আর পাশে থেকো। আর দেখো তারপর তো রান্নাঘরে চলে এসেছি। চা বসিয়েছিলাম, আমাদের চা মোটামুটি হয়ে গেছে। আর এইগুলো জানো গাছের ভেন্ডি, কিছুক্ষণ আগেই গিয়ে তুলে নিয়ে আসলাম। রোজ দুটো একটা চারটে এরকম করে হচ্ছে, আর এই আজকে দেখছি 6টা হয়েছে। ছোট বড় সব মিশিয়ে হয়েছে। তো এই রকম ভেন্ডিগুলো তুলে নিয়ে আসলেই মানে অন্য কিছু যদিও পরিমাণে অল্প, এগুলো দিয়ে কী বা করাই যাবে, তরকারি বলো ভাজা বলো তো কিছুই হবে না। তাই সবসময় কি করি আমরা সবাই যাতে ভাগে পাই, তাই জন্য এটা ধুয়ে আর ভাতের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিই। এই দেখো কত সুন্দর কচি কচি একদম মানে ভেন্ডিগুলো। আর এইগুলো তো একদম বেশ খাঁটি জিনিস। তো এইগুলোর মধ্যে তো কোনো ওষুধ টষুধ এইসব কিচ্ছু নেই। আর পোকা ছাড়ানোর জন্য যেটুকু ওষুধ দিই সেটা তো আলাদাই ব্যাপার, সেটাও তাও ওষুধ দেওয়ার পরের দিনই আমরা খাই না, 2-3 দিন পর খাই। যখন দেখি যে একটা ফল বড় হতে 2-3 দিন লাগবে তখনই একমাত্র ওষুধটা দিই। তো এই দেখো কত মানে এত আনন্দ লাগছে সকালবেলায়, অত সুন্দর ছাদের গাছের ফুল, এত সুন্দর নিজের গাছ লাগানোর ঢ্যাঁড়স, বেশ ভালোই লাগছে। তো এখন এইগুলো একটুখানি ভাতের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিই, তারপরে ওপরে যাব। আর এত কচি ভেন্ডিগুলো বলে না, ভাতে দেওয়ার সাথে সাথেই মানে কিছুক্ষণ পরেই দেখছি ভাতের ওই গরম ভাবটাতে নরম হয়ে যাচ্ছে ভেন্ডিগুলো। মানে বেশিক্ষণ ভাত ফুটিয়ে ফুটিয়ে যদি সেদ্ধ করা হয় ওর সাথে ভেন্ডি, তাহলে সেই ভেন্ডিগুলো বোধহয় গলেই যাবে, কচি কচি একদম। আর এসেছি এখন ওপরে সব জামা কাপড় গোছগাছ করতে, সব কাজ টুকটুক করে আবার সারতে। তো ঝাড় দিতে হবে, মুছতে হবে, সবই রয়েছে। বাবির আজকে যদিও ছুটি রয়েছে, বাবিটাকেও আজকে ভেবেছি ওই ভেন্ডি খাওয়াবো। কারণ স্কুল যাওয়ার সময় দেওয়া হয় ঠিকই, সেরকমভাবে রেগুলার দেওয়াটা হয় না, আমরাই খেয়ে ফেলি। তো ওটাকেও আজকে ভাবছি দুপুরবেলাতে একটু নিজেদের গাছের ভেন্ডি খাওয়াবো। আর বাবির স্কুল নেই বলে সকালবেলায় আজকের অতটা তাড়াহুড়ো নেই, সব দেরি করেই ওরা উঠেছে। আমি যদিও একটু তাড়াতাড়ি উঠি, কারণ উঠে অনেক টুকটুক করে কাজ থাকে, ফুল তোলা, তারপরে একটুখানি চা বলো, তারপরে আমার একটুখানি ঘুরে ঘুরে গাছপালাগুলোকে দেখার অভ্যাসটা রয়েছে সকালবেলায়। আমি যদি সকালবেলায় একটু গাছপালাগুলোকে না দেখি মনটা জানি ভালোই লাগে না, শান্তিও পাওয়া যায় না। ওই জন্য ওইগুলোর জন্য একটুখানি তাড়াতাড়ি উঠি। আর চা খাওয়া আর সবই হয়ে গেছে। আজ আবার তো বাবির গান আছে, সেটা তো জানোই, বাবিকে গানে নিয়ে যাবো। তো চলো রেডি করে নিয়ে বেরিয়ে পড়ি এবার মেয়েকে নিয়ে। ওই ছোট্ট ছোট্ট মিষ্টি হলুদ ফুলগুলো দেখলে ওটা আন্টির বাড়ির দরজার সামনে হয়ে আছে। এত সুন্দর এই টাইমটাতেই ফুলগুলো ফোটে আর গাছ ভর্তি হয়ে থাকে, আমার দেখতে এত ভালো লাগে। তাই আজ ভাবলাম তুলে তোমাদের সাথে শেয়ার করি। এখন তো টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। বাবি যখন ছোট ছিল তখন গিয়ে বসে থাকতাম, 1 ঘন্টার জন্য আসতাম না। আর এখন কি হয়েছে, দিনের বেলার দিকের গান বেশিরভাগ টাইম চলে আসি, তারপর 1 ঘন্টা পর আবার যাই। তো বাড়ি এসেই এই দিকে আসলাম একটুখানি কাকিমণির দিকটাতে। এই দিকটায় করলাগুলো দেখেছো কত বড় বড় হয়েছে। এবার এই করলাগুলো কয়েকটা এত বড় হয়েছে যে সেই করলাগুলো একটু তুলে নেবো। আর একটু বেশি করে বড় করলে কি হচ্ছে, ভেতরে পোকা হয়ে যাচ্ছে। ওই জন্য ভাবলাম যে আর দেরি করে লাভ নেই, যে কটা হয়েছে সেই কটাই তুলে নিই। তো নিজের গাছ থেকে দেখো আজকে প্রথম আমি করলা তুলছি, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করছি। কি আনন্দের সেটা আর বলে বোঝাতে পারবো না, মানে অন্যরকম আলাদাই একটা আনন্দ। আর পিসিমণি যখন এসেছিল তখন সবে সবে জালি পড়ছিল, আর পিসিমণি কয়েকটা দিন থাকতে পারলে পিসিমণিও গাছের করলা খেয়ে যেতে পারত। পিসিমণিকে গাছের ভেন্ডি খাইয়েছি, ওই 3টে ভেন্ডি হয়েছিল জানো।
তখন ওইটা কি টুকরো টুকরো একটু করে ছেঁড়াছেঁড়ি করে মানে সেই কি আনন্দ আর হাসাহাসি, চলো যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, এরকম বলে আর একটু একটু করে সবাই টেস্ট করেছিলাম। এখন তো তাও 4-5টা করে 6টা করে ভেন্ডি হচ্ছে, কিন্তু তখন হয়নি, নতুন নতুন তো তখন সবে হচ্ছিল। আর এখন গাছগুলোও বড় হয়েছে। আবার এই করলা গাছগুলোর মধ্যে যেন একটা উচ্ছে গাছও হয়েছে। এই দেখো ছোট্ট ছোট্ট উচ্ছে ধরেছে। উচ্ছে মানে নাকি বেশি হয়, তবে ছোট্ট ছোট্ট হয় তো করলাও অনেকগুলোই ধরেছে। যদি শেষ পর্যন্ত সবকটা টিকে থাকে তাহলে দুটো করলার মুখ দেখা যাবে, আর গাছটা যদি বেঁচে থাকে। বেশি বৃষ্টির জল পেলে নাকি করলা গাছ গলে যায়, মেজমাসি বলছিল। তো যাই না এখন কি আছে, তো এখন হচ্ছে, এখন তো কে নি, তারপর দেখা যাবে। আর সেই দূর থেকে লাগছে ঠিক যেন নিচে দিয়ে দিয়ে এরকম করলাগুলো ঝুলছে, তো ঠিক জানি দেখে মনে হচ্ছে সেই ইঁদুর ঝুলছে, সেই সরু সরু লম্বা লম্বা হয়ে নিচে দিয়ে মুখটা করে, বাদুররা যেমন নিচে মুখ ঝুলিয়ে বসে থাকে ঠিক সেরকম লাগছে। এই দেখো করলাগুলোর সাইজ কিন্তু খুব ছোটও হয়নি, ঠিকঠাকই আছে। আবার কি, এই যথেষ্ট, এতেই খুশি আমি। তো বর্ষাকালের মুখ তো এখনো অবধি আমরা দেখতে পাইনি, সেরকম মারাত্মক রোদই উঠছে। আর ওই দিকটা দেখো পুরো এইরকম মাঝে মাঝেই মেঘ জমছে, মেঘটা জমছে আবার ক্ষণিকের মধ্যেই উড়ে কোথায় ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো দেখো ওই দিকটা পুরো একদম কালো ঘনিয়ে এসেছে, আর একটা দিকে কটকটে রোদ্দুর বেরিয়ে আছে। দেখতে তো ভালোই লাগছে, কিন্তু বৃষ্টিটা কবে আসে দেখা যায়। আর এইদিকে রান্নাঘরের দরজাটাই আজকে কেলটির বায়না এইভাবেই শুয়ে থাকবে। তো দেখো কিরম খিঁচে খুঁচে একদম মুখে ঢাকা দিয়ে ঘুমাচ্ছে। ওখান থেকে কিছুতেই মা আর আমি নড়াতে পারলাম না। তাই এদিকে তো বাবিকে নিয়েই চলে এসেছি, বাবি স্নান টান করে নিয়েছে আর এখন একটুখানি বাতি জ্বালাচ্ছে। এই মোমবাতিটা আমাকে অনেক দিন আগে মিঠু দিদি দিয়েছিল। তা এখন দেখো বাবি স্নান করে নিয়ে ঘরেতেই যে আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা ঠাকুর রয়েছে, বড় মা রয়েছে, তাদের সামনে এই বাতিটা আমি রোজ জ্বালাই। এমনি আমি মানে স্নান পুজো সব করে দিয়েছি, আর এখন একটুখানি বাবি স্নান টান করে ঘরে রয়েছে, বাতি জ্বালালো। আর বাবি পড়তে বসবে আর আমিও একটুখানি বেরোবো, আমারও কিছু কাজ রয়েছে, সেগুলো সেরেই তারপরে তোমাদের সাথে আবার ভিডিও অন করব। তোমরা এই বন্ধুটিকে আমার এর আগেও দেখেছো, ও আমার কাছে মোটামুটি ফেসিয়াল টেসিয়াল এসব টুকটাক অনেক জিনিসই করে, আর এছাড়াও ও আমার খুব ভালো বন্ধু। আর আজকে ওর একটা সন্ধ্যাবেলা বার্থডে পার্টি আছে, তার জন্য ও রেডি হবে বলে আমাকে একটু ফোন করেছিল। তো কাজ বলতে এটাই ছিল আমার কাজ, তো আমি এসেছি ওকে তাড়াতাড়ি রেডি করে দিয়ে চলে যাব। ও খুব সাদা সিম্পল একদম ঘরোয়া, যেটুকু না করলে নয় সেরকম একটু সাজবে আমাকে বলেছিল। তো দেখো ওকে আমি পুরো রেডি করে দেওয়ার পর ফুল লুক, এটা যেহেতু ফোনটাতে মানে আরেভাবে তুলিনি, লম্বায় ভিডিওটা করেছিলাম, তাই এরকম হয়ে গেছে। তো প্লিজ এইটাই একটুখানি তোমরা কষ্ট করে দেখো। তো গুড ইভিনিং। এখন তা আজকে তো বাবির ছুটি রয়েছে, বাড়িতেই রয়েছে। আমি দুপুরের লাঞ্চ কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু এখন আমি বাবিকে একটুখানি আলু ভাজা, রুটি, আম কেটে দিয়েছি আর একটু কলা দিয়েছি। এটা বাবি সন্ধ্যাবেলাতে একটুখানি টিফিন খাচ্ছে, তারপরে পড়তে বসবে, কারণ কাল থেকে তোর পরীক্ষাও মানে শুরু হয়ে গেছে, এখন কদিন চলছেই, চলবেও 1 সপ্তাহ ধরে। তো তার জন্য তাড়াতাড়ি একটুখানি ভরা পেটের খাবার খাইয়ে দিয়ে তারপর পড়তে বসিয়ে দেবো। বাবিকে দেখতে পাচ্ছে, রেখে যাওয়া যেই সাথে চোট নেই, সিং নেই, নখ নেই, চোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না মান মারি না, কুদুমটা নেই কোনো ফুটপাত, খাই শুধু দুধপাত, এই সব জানত গোটা দুই আনত, টেনে মেরে ডান্ডা করে দি ঠান্ডা। তো বাড়িতে তো এসেই আমি দেখি দিদি, জামাইবাবু আর আমার এই ছোট্ট ছোট্ট মিষ্টি দুটি বাচ্চা এসেছে। এসে দিদি শুয়ে রয়েছে আর ওদের সাথে আমি একটুখানি টাইম কাটাচ্ছি। রোজি লিপ, টিপ উইদিন কার্লি হেয়ার, ভেরি ফেয়ার, আইসাইড ব্লু, লাভলি টু, টিচার্স পেট, ইজ দ্যাট ইউ? ইয়েস ইয়েস ইয়েস। বাহ, কি সুন্দর বললো। আসলে বাচ্চা বলো, ফুল বলো, যে কোনো জিনিস বলো, ভালোবাসা যেখানে ওরাও সেখানে। আমাদের এখানে এসে ওরা সেই ভালোবাসা আনন্দটাই পায়, তার জন্য বারবার আসতেও চায়, আর আসলে আমাদের খুব ভালোও লাগে।
কি সুন্দর দুজনেই ছড়া বললো, আর এখানে এসে ওরা খুব আনন্দ পায়, এত আনন্দ পায়, আর আমরাও তেমন মজা করি ওদের সাথে। আমাদেরও ভীষণ আনন্দ হয়, মাঝে মধ্যেই আসে। এটাকেও মামার বাড়ির মতো ওরা দেখে, তা আমাদেরও এর মধ্যে খুব ভালোই লাগে। এই দেখো আমার পরিবারের একজন সাবস্ক্রাইবার, এই 2 খুদে সদস্য, এদেরকে তো তোমরা আগেও দেখেছো। আমার ননদরা এসেছে, ননদ নন্দা এসেছে, আর এরা তো দুজন আসেই, জানো অনেকদিন আসেনি আমাদের বাড়ি, ওই জন্য আবার এসেছে। আয় দিয়া, ওই যে দিয়া আমাকে বলে, এই তুমি আগের বার এসেছিলাম, ব্লগ করেছিলে, এবারে আমার ভিডিও বানাচ্ছ না, ব্লগ করছো না, ওই জন্য আরো বেশি ওর জন্য আমি ভিডিওটা অন করলাম। এই দেখো দুটো দুষ্টুমি, ওইরকম করতে নেই, সবাই দেখে তো তোমাদের কি বলবে, বলবে এই দুষ্টু করছে, এরকম করে কেন বাচ্চাগুলো, বলবে তো। তোমরা তো ভালো মেয়ে, হ্যাঁ ওরা খুব ভালো জানো, এসে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করেছে, চুপচাপ বসে আছে, ফ্রিজে জল খেয়েছে। আর কি খেয়েছিস? আর রাত্রে খাবি তো? হ্যাঁ লুচি খাবি। কি খাবি? হ্যাঁ এই দিয়া আয়, বল তুই কি বলবি? হ্যাঁ কেমন আছিস? সবাই কেমন আছো জিজ্ঞেস করছে তোমাদের। সাবস্ক্রাইব করো সবাই আমাকে, এটাই বলে দিল ও আমাকে, মানে তোমাদেরকে সবাইকে বলে দিল সাবস্ক্রাইব করো। হ্যাঁ এই যে, আর ও ছোটাছুটি করছে, খেলছে, আর বাড়ির ভেতরে তো সবাই বসে রয়েছে। আমি এখন আটা মাখলাম, বাবিকে নিয়ে আসলাম, সব টুকুস টুকুস করে কাজকর্ম করছি, তার মধ্যে একটু করছি। হ্যাঁ জেম্মা এসেছে, সব ভেতরে বসে আছে, দিব্যশ্রী দিদি এসেছে। তো চলো বাড়িতে যেহেতু লোকজন এসেছে তাদের সাথে একটু টাইমটা কাটাই। এই ভিডিওটা এখানেই আমাকে শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।